আচ্ছা, 33 নম্বর শ্লোক। মাতাজিরা বলুন আগে, 33 নম্বর শ্লোক থেকে কি সিদ্ধান্ত পেলেন? মাতাজিদের কেউ বলুন আগে, 33 নম্বর শ্লোক। হ্যাঁ বলুন, ক্ষমা বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলছি, আমরা যেহেতু ত্রিগুণার ত্রিগুণের ঊর্ধ্বে উঠতে পারছি না, আমরা মায়ার কবলেও রয়েছি সংসারে আবদ্ধ হয়ে। সেই জন্য আমাদের কিছু কর্তব্য কর্ম তো রয়েছে, সেটা আমাদের পালন করে যেতে হবে সেই সংসারের প্রয়োজন অনুসারে। আর বা আমাদের যেমন মাতৃধর্ম আছে, স্ত্রী ধর্ম আছে, ওগুলো পালন করতে হবে। কষ্ট হলেও আমরা কৃষ্ণ ভবনামিত পন্থা চালিয়ে যাব, যদি কর্তব্য কর্মের সাথে সাথে এই আস্তে আস্তে আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারবো। মানে কর্ম ত্যাগ করা আমাদের চলবে না। আচ্ছা, আর কেউ? মোহিনীর উপর, যমুনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। আমরা যে যে নিজে নিজে যে যেখানে আছি, যে আশ্রমে আছি, কেউ সংসার জীবন গৃহস্থ থাক বানপ্রস্থ থাক, সে যে আশ্রমে আছে না কেন, সেই আশ্রমে থেকেই আমাদের কাছাকাছি অবস্থানে যে ভালো ভক্ত বা তত্ত্ববেত্তা পুরুষ আছে, তার কাছ থেকে আমাদের কৃষ্ণ ভবনামৃতটা লাভ করার চেষ্টা করতে হবে, যার ফলে ভগবত তত্ত্বজ্ঞান আমরা লাভ করব এবং মায়ামুক্ত হতে পারবো। আচ্ছা, তার মানে যে যে অবস্থায় আছে সে অবস্থা থেকে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করা, তাই তো? ইন্দ্রিয় হ্যাঁ, দিয়ে ভগবানের সেবা করা, কিন্তু তার সঙ্গে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করা, এটাই। কেউ যদি গৃহস্থ গৃহস্থ থাকে, গৃহস্থ থেকে সে আহ পুত্র পরিবার সংসারকে নিয়ে সে ইন্দ্রিয় সুখেও থাকবে, আবার কৃষ্ণ সেবাও চালিয়ে যাবে, এটাই সিদ্ধান্ত। মোহিনী রূপ মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবান এখানে বলছেন যে আমাদের কৃষ্ণ চেতনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদের তিন গুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে। কিন্তু হুম। আমরা তো সেই রকম ভাবে তৈরি হতে পারছি না। তাহলে আমরা যে যেরকম ভাবে মানে যেখানে অবস্থান করছি সেইখানের মানে একজনের তত্ত্বাবধানে থেকে আমাদের এই সংসারের গৃহধর্ম পালন করে যাতে আমরা ভববন্ধন থেকে মুক্ত হতে পারি, সেরকম পথে আমাদের অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে। হুম। ঠিক আছে, তাহলে গৃহস্থ হয়ে সে আস্তে আস্তে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করবে। গৃহস্থ থেকে সে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবে, সন্তান সন্ততি উৎপাদন করবে, আবার কৃষ্ণ সেবাও চালিয়ে যাবে, এটাই সিদ্ধান্ত। 34 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো এখানে বলা হয়েছে যাদের, এখানে হচ্ছে যেটা প্রথমে বলেছে তাৎপর্য, এই শ্লোকের তাৎপর্য হচ্ছে কি, যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য যে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে জীবনযাপন করা, তাহলে এই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যাবে। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কারণ আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, মানে আমরা একটা দেখা যাচ্ছে আমাদের এই যে শরীরটা, এটা যদি ভাবে একটা ঘোড়া, একটা রথের মতো, তার রথের আরোহী হচ্ছে আমাদের এই, আমি নিজে হচ্ছে রথের আরোহী। তো তার সারথি হচ্ছে কি, তার সারথি হচ্ছে বুদ্ধি, আর মন হচ্ছে বলগা, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। তো এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদের বিভিন্ন নিয়ে যাচ্ছি, এখানে শুভ করতে পারছি, কিন্তু আমাদের উচিত স্বাস্থ্য নিয়ম অনুসারে কর্তব্য কর্ম করা। আমাদের আত্মেন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, আর কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা হরে প্রেম নাম। এভাবে যদি ভগবানের সেবা করতে পারা যায়, তাহলে আমাদের কিন্তু সেটা হচ্ছে আসল কাজ করা যাবে। আর এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি, সিদ্ধান্ত হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড়সুখ ভোগ করা বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে
কৃষ্ণ ভগবানের মতো লাভ করা, এবং তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। এটা আমাদের সিদ্ধান্ত যে কখনোই কোনো পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি আসুক বা যে পরিস্থিতি আসুক, যখন কোনো দুঃখের মধ্যে আমরা পড়ে যাই, তখন কিন্তু উচিত নয় যে ভগবানকে অস্বীকার করা। সর্বসময় আমাদের ভগবানকে মেনে নিতে হবে, তাহলে কিন্তু আমরা এই সুখভোগ বাসনা থেকে মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ। সিদ্ধান্ত। কৃষ্ণচন্দ্র কীর্তিমান প্রভু। হরে কৃষ্ণ প্রভু। যাদের কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের জড়জাগতিক উন্নতি উপভোগের বাসনা থাকে না, কিন্তু যাদের হয়নি তাদের কিন্তু জড়জাগতিক আহ, উম, মানে বাসনা থাকলেও তাদের কিন্তু কৃষ্ণের সেবা অর্চনা করা তাদের দরকার। তাহলে তারা পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে পারবে। তাহলে এইভাবে যদি কেউ উচ্ছৃঙ্খল জীবন যাপন করে তখন কিন্তু সে তার ইন্দ্রিয়গুলোকে সংযম রাখতে পারবেনি। তখন সে তার শাস্ত্রের নিয়ম অনুযায়ী যেমন একটি আমাদের মানে যৌন ভোগের আশা, এটাকে তারা ত্যাগ করতে পারবেনি। এই সব সময় সমস্ত মানুষের উচিত প্রত্যেকের যে ভগবানের ভক্ত হয়ে তার সেবা কর্ম করা। তার সেবা কর্ম করলেই আমাদের সমস্ত এই জড়জাগতিক বাসনা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। এটাই হচ্ছে এর মূল তত্ত্ব আর কি। সময় উচিত ভগবানের সেবা করতে হবে এবং ইন্দ্রিয় বর্জনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা লাভ করা। এটাই এই তাহলে আস্তে আস্তে কৃষ্ণ ভাবনায় যদি যুক্ত হওয়া যায় সমস্ত ইন্দ্রিয় সংযমের পথে আসবে। এটাই হচ্ছে মূল তত্ত্ব। বাসুদেব বিলাস প্রভু। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। বলছি আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে শাস্ত্রের বিধি নিষেধগুলো মেনে অনুসরণ করেই চলতে হবে আমাদের, তবেই আমরা ঠিকঠাক ভাবে চলতে পারবো, নচেত কোনো সময় হতে পারে। হরে কৃষ্ণ। ঠিক আছে। না, 33 নম্বর শ্লোকেও বলা হয়েছে যে প্রণাম শাস্ত্রের প্রভু। বিধি নিষেধ অনুসারে আমাদেরকে মেনে চলতে হবে। আর 34 নম্বরেও তাই বলা হচ্ছে কি, নাকি আরেকটু আলাদা আছে? 34 নম্বরের সঙ্গে 33 নম্বরের পার্থক্যটা আমি জানতে চাইছি, যে 33 34-এ পার্থক্যটা কি আছে? একই কথা কি বলা হয়েছে দুটো শ্লোকে, নাকি কিছু ভিন্ন কথা আছে? 33 নম্বরে বলা হয়েছে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ, তার সাথে সাথে কৃষ্ণ ভক্তি অনুশীলন। 34-এ কি বলা হচ্ছে? শ্যামানন্দ সুত। প্রণাম প্রভু। 33 নম্বর শ্লোকেতে এখানে 3 গুণের প্রভাবের কথা বলা হয়েছে, আর 34 নম্বর শ্লোকেতে ইন্দ্রিয়ের যে সমস্ত সুখগুলি আমরা ভোগ করতে ইচ্ছা করি বা ইন্দ্রিয়ের সুখগুলি ভোগ করার প্রতি আমাদের প্রবল আসক্তি আছে, সেইগুলি কিভাবে ধীরে ধীরে দমন করে এবং অন্তিমে কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যাবে সেই কথা বলা হয়েছে। প্রথমে আমরা জড় সুখ ভোগ করি, যেটার দ্বারা আমরা জড় বিষয়ে আসক্ত হয়ে পড়ি। তারপর সেটা শাস্ত্রীয় বিধিনিষেধের দ্বারা অর্থাৎ সকাম কর্মের দ্বারা নিয়ন্ত্রণ করি। যদিও সকাম কর্মটাকে প্রভুপাদ রাজপথেও দুর্ঘটনা ঘটে এমন উদাহরণ দিয়েছেন, কাজেই সেই সকাম কর্ম পরিশেষে বর্জনীয়, এবং অন্তিমে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে করতে উৎকৃষ্ট রস আস্বাদনের মাধ্যমে আমরা যখন আমাদের ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করতে পারবো, তখনই কেবলমাত্র ইন্দ্রিয়ের এই সুভোগের বাসনা পরিত্যাগ করে আমরা কৃষ্ণ চেতনায় উন্নীত হতে পারবো। প্রণাম। মোদ্দা কথা 34 নম্বর শ্লোকে গৃহস্থ হতে বলছে না ব্রহ্মচারী হতে বলছে, বলুন তো দেখি। ব্রহ্মচারী হতে বলছি। ব্রহ্মচারী হতে বলছে, কারণ নিয়ন্ত্রিত গৃহস্থ হওয়া মানে নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করা, কৃষ্ণ সেবা করা, তার সঙ্গে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করা। আর 34-এ বললেন যে তাই নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় তর্পণের আসক্তিও সম্পূর্ণরূপে বর্জনীয়। 34 নম্বর শ্লোকে বলছে, কারণ সেখানেও রাজপথের দুর্ঘটনা ঘটার মতো, রাজপথ মানে হাই রোড, হাই রোডে ওয়ান ওয়ে বলে কি দুর্ঘটনা ঘটে না? দুর্ঘটনা ঘটে, একটু একটু বেকায়দা হলেই দুর্ঘটনা। সেরকম হ্যাঁ, নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রিয় কে কৃষ্ণ সেবায় লাগালেও কখনো কখনো বিপদ হতে পারে।
তাই জন্য সম্পূর্ণরূপে ইন্দ্রিয় সুখের সম্ভাবনাকে বর্জন করতে হবে। ইন্দ্রিয় সুখ ভোগ করার কোনো সম্ভাবনাই নেই, যেটা ব্রহ্মচারী জীবনে রয়েছে। এবার সে যদি জোর করে ব্রহ্মচারীরা যদি পতন হয় সেটা আলাদা কথা, কিন্তু ব্রহ্মচারী জীবনে ইন্দ্রিয় সুখ ভোগের কোনো সম্ভাবনাই নেই। একটা গরু জমিতে গিয়ে ঘাস খাচ্ছে খাচ্ছে, তার মুখে কোনো, ওগুলোকে কি বলে আপনারা জানেন, যেগুলো বাঁধা থাকে মুখের জালি মধ্যে, হ্যাঁ, জালি জালি। জালি সে গরুর মুখে কোনো জালি নেই, আর একটা গরু তার মুখে জালি দিয়ে বাঁধা আছে, তাকে জমির ধারে নিয়ে গেলেও ঘাস খাওয়ার কোনো সুযোগই নেই, তাই না? তো কোনটা নিরাপদ? কার কার ক্ষেত্রে গোয়ালা নিশ্চিন্ত থাকবে? যার মুখে জালি পরানো আছে তার দিক থেকে গোয়ালা নিশ্চিন্ত, এর সুযোগ নেই। তো ব্রহ্মচারীটা হচ্ছে ওই মুখে গোয়ালা, কি বলে, জালি পরানোর মতো গরু, আর গৃহস্থ জীবনটা হচ্ছে জালিবিহীন গরু। হুম হুম। তো সুতরাং এখানে প্রপাত বলছেন যে ব্রহ্মচারী জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ, আর সেখানে ইন্দ্রিয় সুখের কোনো সুযোগই নেই। সেই সুযোগটাও সে ত্যাগ করে চলে এসেছে, যে নিয়ন্ত্রিত ভাবে পুত্র পরিবার, স্ত্রী, পুত্র পরিবার, বাবা মা সবাইকে নিয়ে সুখ ভোগ করবো, কৃষ্ণ সেবা করব, বেশ ভালো তো, এই জীবনটা কেন ত্যাগ করে যাব? বেশ তো আছি, সবাই তো করছে, ভক্তিবিনোদ ঠাকুরও করেছে। তা এখন তখন সে ভালো ভালো গৃহস্থ ভক্তদের দৃষ্টান্ত দেখাবে, যেই তো এনারা সব ভালো ভালো গৃহস্থ, এনারা কতই করেছে, দৃষ্টান্ত দেখিয়ে সে গৃহস্থ হতে চাইবে। কিন্তু ভগবান 34 নম্বর শ্লোকে তাৎপর্যে পৌপা 34 নম্বর শ্লোকে পরিষ্কার সিদ্ধান্ত দিলেন যে না, যদি দুটো অপশন থাকে তাহলে ব্রহ্মচারী হয়ে যাও, গৃহস্থ হওয়ার একদম দিকে যাওয়ার দরকার নেই। যারা হয়ে গেছে গৃহস্থ তারা কি করে, পরে ভক্তি জীবনে আসছে, গৃহস্থ হয়ে গেছে আগে, তারপরে ভক্তি জীবনে আসছে, তা তো সে কিছু করার নেই। কিন্তু যারা এখনো গৃহস্থ হয়নি তাদের কি অপশন? তাদের দুটো অপশন, তাৎপর্যে পৌপাত বলছে ব্রহ্মচারী হও। গৃহস্থে যারা আছে তাদের কি হবে অর্থ তোমাকে ভাবতে হবে না। পিঁপড়ের খাবার ভগবান দিচ্ছে, হাতির খাবার ভগবান দিচ্ছে, তোমার পরিবারের কয়েকজন লোককে ভগবান ভরণ পোষণ করতে পারবে না? তুমি সব করে দিবে তাদের? তো ব্রহ্মচারী লাইফ ইজ দ্য বেস্ট, 100% কৃষ্ণ কনসাস হওয়ার সুযোগ। গৃহস্থ জীবনে পার্সেন্টেজটা অনেক কমে যায়, 50%, 50%। আমরা তো সবাই ভক্তিময় ঠাকুর হতে পারবো না, ভক্তিময় ঠাকুর হওয়া তো সহজ নয়। তো সেই জন্য গৃহস্থের বন্ধন থেকে মুক্ত হয়ে থাকাটা খুব কঠিন। তো তাই এখানে বলা হচ্ছে যে প্রতি পদে পদে মায়ার হাতছানি আছে, পুত্র পরিবার, মায়া মমতা কত কি রয়েছে, তাই রাজপথে দুর্ঘটনা ঘটার মতো হবে। সে সকাল থেকে উঠে একদম কঠোর ভাবে ভক্তিযোগ অনুশীলন করছে, গৃহস্থ জীবনে সবকিছু করছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ কি একটা হয়ে গেল কিছু, ঠিক আছে, তখন সে মায়ের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে, রাজপথে দুর্ঘটনা। তাই ব্রহ্মচারী জীবনে থাকলে সকাল থেকে রাত অব্দি যা কিছু করছে সব কৃষ্ণের জন্য, কৃষ্ণকে বাদ দিয়ে আর কিছুই করছে না সে, সে যা কিছু করছে। ব্রহ্মচারীদেরকে যদি ইসকন থেকে বই বিক্রি করতে দেয় সেটাও কৃষ্ণের, গোডাউনের স্টলে বই বিক্রি করতে, পারমার্থিক জিনিস বিক্রি করতে বসিয়ে দিলে সেটাও কৃষ্ণ সেবা। কোন রকম মায়ার হাতছানি নেই, মায়াতে পড়ার কোনো সুযোগ নেই। তারপরেও যদি সে আহ, সচেতন না হয় তাহলে তো কিছু করার নেই, সেটা আলাদা। তো এই জন্য, কিন্তু সেটা তো এখন যারা গৃহস্থ জীবন রয়েছে তারা তো অনুকরণ করতে পারবে না ব্রহ্মচারীদেরকে। তো সেই জন্য ব্রহ্মচারীদেরকে যেহেতু অনুকরণ করা যাবে না, তাই গৃহস্থরা যে যে অবস্থাতে আছে সেই অবস্থা থেকে ধীরে ধীরে উত্তীর্ণ হতে হবে কৃষ্ণ সেবা, ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় লাগানোর মাধ্যমে। হঠাৎ করে গৃহস্থ থেকে সে যদি বলে আমি ব্রহ্মচারী হতে পারিনি, ঠিক আছে আমি সব ত্যাগ করে চলে যাবো, সন্ন্যাস হয়ে যাবো, কিন্তু হবে না। 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যদি কারো সুযোগ থাকে তাহলে সে যেন গৃহস্থ ধর্মকে ফলো করার চেষ্টা না করে সে
আগে ব্রহ্মচর্য জীবনটাকে বেছে নেওয়ার চেষ্টা করে। এটাই প্রপাত বললেন 34 নম্বর। তো যারা যারা বাবা মায়েরা আছেন, আপনাদের ছেলেকে 34 নম্বর দিবেন না 33 নম্বর দিবেন, সেটা আপনারা চিন্তা করুন। এরপরে 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। এটা কোন পজিশনে? না, নিজে গৃহস্থ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস কোন একটা আশ্রমে সে ঢুকেছে, ঢুকে এবার সে ট্র্যাক চেঞ্জ করে অন্য আশ্রমকে ফলো করতে যাচ্ছে হুট করে, সেটা সেটা নয়, সেটা মানা করা হয়েছে। যারা 1 থেকে 25 বছরের মধ্যে রয়েছে তারা ব্রহ্মচারী। প্রভুপাদ বলছে 1 থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য জীবন। হ্যাঁ, সে হয়তো বাড়িতে আছে, বাবা মায়ের সাথে আছে, তাও সে গৃহস্থ বলা যাবে না তাকে। সে বাড়িতে থাকলেও সে গৃহস্থ নয়, যদি সে ব্রহ্মচর্য পালন করছে। বাড়িতে থেকে সে যদি ব্রহ্মচর্য পালন করে তাহলে সে ব্রহ্মচারী। এরপরে 25 বছরের পরে তার অপশন খোলা থাকছে দুটো, হয় সে ব্রহ্মচারী হতে পারে, নাহলে সে স্ত্রীর পানি গ্রহণ করে, স্ত্রীর দায়িত্ব গ্রহণ করে, সে পিতামাতা এবং স্ত্রীকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের সেবা, তার সঙ্গে কৃষ্ণ সেবা। কত বড় চ্যালেঞ্জ তাকে নিতে হচ্ছে! শুধু কৃষ্ণ সেবা নয়, তার সঙ্গে আরো অনেকের দায়িত্ব সেবা নিতে হচ্ছে তাকে। অনেক, এটা অনেক ঝুঁকিপূর্ণ। সেখানে তাকে যেতে হচ্ছে, সেখানে রাজপথে দুর্ঘটনা ঘটে যাওয়ার মতো পরিস্থিতি থাকছে। তাই সে এখন অপশনটা সে নিতে পারে, কোন অপশনে সে যাবে। কিন্তু কেউ একটা আশ্রমকে বেছে নিল, সে গৃহস্থ হয়ে গেল, তারপরে কিছুদিন পরে তার মনে হচ্ছে না, এই স্ত্রী একদম অ্যাডজাস্ট হচ্ছে না স্ত্রীর সাথে, এই স্ত্রীকে ছেড়ে আমি আশ্রমে চলে যাবো, ইসকনে যোগদান করব। স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, ভেবেছিলাম যে উম, বেশ পতি পত্নী ভগবানের সেবায় নিযুক্ত হব, আদর্শ গৃহস্থ হব ভেবেছিলাম, কিন্তু এ তো পদে পদে বিপদ। বিয়ের আগে তো আমি যখন কথা হতো তখন বলেছিলাম, তখন কথা হতো যে সে আমাকে বলতো তুমি যা বলবে তাই শুনবো। হ্যাঁ, মাতাজিরা প্রভুজিদেরকে বলে, তো বিয়ের আগে তুমি যা বলবে আমি তাই শুনবো। এখন তো দেখছি বিয়ের পরে ব্যাপারটা উল্টে গেছে, এখন বলছে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, কোন রকম এদিক ওদিক চলবে, যা বলবো তাই। হে হে। দুদিন পরে দুজনে এমন বলবে পাড়া প্রতিবেশী শুনবে, তারও কিছুদিন পরে পাড়া প্রতিবেশী বলবে, সবাই বলবে, কোর্টের বিচারক শুনবে। এইটা হচ্ছে গৃহস্থের পরিণতি, মানে একটা বলা হচ্ছে আর কি, রহস্য করে বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিটা। তাই ভেবেছিলাম এক, আর হয়ে গেল এক। তো সেই জন্য আমি আশ্রমটা চেঞ্জ করে ব্রহ্মচারী হতে, আবার ব্রহ্মচর্য জীবনে যেতে চাই। তা হবে না, তা হবে না। কারণ সে ঋণী হয়ে গেল, ঋণী হয়ে গেল মানে এখন তার আর যাওয়া যাবে না। হ্যাঁ, হতে পারে সে যোগ্য সন্তান হয়েছে, সে যোগ্য সন্তানের হাতে তার স্ত্রীর দায়িত্ব দিয়ে সে যেতে পারে, কিন্তু সে অনেক বছর পরে, বহু বছর অতিক্রান্ত হওয়ার পর হঠাৎ করে মনে হলো সব ছেড়ে দিয়ে চলে গেলাম, কর্মফল তাকে ছাড়বে না, কোথাও সে শান্তি পাবে না। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত মনে হতে পারে যে গৃহস্থ জীবনে কই ভালো করে কৃষ্ণ ভক্তি অনুশীলন হচ্ছেই না, তো নানা রকম মায়ার সঙ্গে যুক্ত করতে হচ্ছে, জড়জাগতিক লোকেদের সঙ্গে আমাকে সঙ্গ করতে হচ্ছে, বিষয় লোকেদের সঙ্গে সঙ্গ করতে হচ্ছে।
এগুলো ছেড়ে দিয়ে আমাকে চলে যাবে, এটা ভক্তি নয়, মনে হতে পারে। কিন্তু তার জন্য তাকে সেই আশ্রম ত্যাগ করে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, সেই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। নিজের স্ত্রীর দায়িত্ব কাকে দিয়ে যাব, সেটা সম্পূর্ণরূপে সেই ব্যবস্থা করে যেতে হবে। স্ত্রীর দায়িত্ব যোগ্য ব্যক্তির হাতে দিয়ে যেতে হবে, যাতে আমি যেমন স্ত্রীর দায়িত্ব নিয়ে চলে এগিয়ে যাচ্ছিলাম, সেই আমার স্ত্রীর পারমার্থিক দায়িত্ব, জাগতিক দায়িত্ব, দুটো দায়িত্ব আমি নিয়ে এগোচ্ছিলাম। তা আমার ভাল লাগছে না, এখন আমি অন্য কাউকে স্ত্রীর পারমার্থিক দায়িত্ব, জাগতিক দায়িত্ব, ভরণ পোষণ প্লাস আধ্যাত্মিক দুটো দায়িত্বই গ্রহণ করতে পারবে এরকম কোনো ব্যক্তির হাতে আমাকে সমর্পণ করে যেতে হবে। সেটা যদি যোগ্য পুত্র থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে যোগ্য কন্যা বা মেয়ে জামাই, তার হাতে দিয়ে যেতে হবে, বা যেভাবে। এটা হচ্ছে শাস্ত্রের নীতি, যেটা রাজা মহারাজারা করে গেছে। বড় বড় রাজারা তারা কেউ গিয়ে গিয়ে থাকতেন না, অন্তিমে গৃহত্যাগ করে চলে যেতেন। তো এটা একটা বিষয়, কিন্তু তার পূর্বেই, উপযুক্ত সময়ে সীমার পূর্বেই যদি কেউ, মানে সেটা কখন না, 50 বছরের পর, 1 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 50, আহ, চাইলে ব্রহ্মচর্য, না হলে গৃহস্থ, আর 50 থেকে 75 সেটা বানপ্রস্থ, আর 75 থেকে 100 সন্ন্যাস, এরকম একটা বিধান দেওয়া আছে। তো সেটা যদি নিয়ম অনুযায়ী যদি কেউ করে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে যদি কেউ মনে করে যে না আমার এই আমি যে বর্ণাশ্রমে আছি, ব্রাহ্মণ, এটা গেল আশ্রম, এবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণের ব্যাপারটাও আছে। ব্রাহ্মণ হয়েছে যদি ক্ষত্রিয়ের কাজ করতে যায়, ব্রাহ্মণ হয়েছে যদি টাকা পয়সা রোজগার করতে ছুটে যায়, তাহলে সেটা পরধর্ম ভয়াবহ। ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহণ। হুম, এই 35 নম্বর শ্লোকটা তো স্বধর্ম মানে কি, বর্ণাশ্রম ধর্ম। এখানে স্বধর্ম বলতে ভগবান বর্ণাশ্রম ধর্মের কথা বলেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ। ব্রাহ্মণের কাজ যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহণ, 6টা কাজ। এই 6টা কাজের মধ্যে ব্রাহ্মণ সীমাবদ্ধ থাকে, তার বাইরে কোনো কিছু করবে না। কোনো ব্যবসা খুলবে না ব্রাহ্মণ, ব্রাহ্মণ কোনো ব্যবসা খুলেও বসবে না, আর কিছু করবে না সে। যদি করে, এখন বর্তমান তো কলিযুগে তো ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছি আমরা, ব্রাহ্মণ দীক্ষা নিয়েও আমরা হয়তো ব্যবসা করছি, চাকরি বাকরি করছি, সবকিছু। তো সেই প্রসঙ্গে আমি একবার প্রশ্ন করেছিলাম এটা কিরকম জীবন, তার উত্তর দিচ্ছেন সিনিয়র সিনিয়র বৈষ্ণবরা উত্তর দিচ্ছেন যে ব্রাহ্মণ হয়েছে যদি চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে তার সঞ্চয় বৃত্তি ত্যাগ করতে হবে, তাকে প্রচুর পরিমাণে দান ধ্যান করতে হবে। সেই চাকরি বা ব্যবসার অর্থগুলোকে প্রচুর পরিমাণে কৃষ্ণ সেবায় ব্যয় করতে হবে, ব্রাহ্মণের কাজ দিয়ে তাকে জগতের সবার সেবা করতে হবে, প্রচার করতে হবে, যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহ, এই কার্যগুলো তাকে বেশি করে করতে হবে যদি সে ব্রাহ্মণ স্তরে যায়। উম, যতটুকু না করলে নয় ততটুকু সময় চাকরি বাকরি ব্যবসার জন্য, বাদ বাকি সময়টা তাকে সম্পূর্ণ প্রচারে নিয়োজিত করতে হবে, প্রচারে। এই আর কি, যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহণ, পুরো 6টা জিনিস কোথায় আছে না, প্রচারের মধ্যে লুকিয়ে আছে। এই তো কথা, আমাদের তো আর দেব দেবতার পূজা করতে যাব না, পুরোটাই প্রচারের মধ্যে আছে, এই 5-6টা কাজ ব্রাহ্মণের। অর্থাৎ এই প্রচারটা তাকে প্রচুর পরিমাণে করতে হবে, তাহলে সে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের মতো কাজ করছে। কিছু সময় হয়তো সে রোজগার করছে, ব্যবসা করছে করছে, সেটাও পুরোপুরি প্রচারে যদি নিয়োজিত করতে পারে, সম্পূর্ণরূপে যদি সেটা সে প্রচারে নিয়োজিত করতে পারে, তাহলে ঠিক আছে। না হলে সে সে ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ব্রাহ্মণ হয়ে সে আবার কর্মবন্ধনে ফেসে যাবে। তো এটা ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়ের কাজ ট্যাক্স কালেকশন করা, প্রশাসনিক দায়িত্ব সামলানো, সে সেটা ত্যাগ করে ব্রাহ্মণ হয়ে যেতে পারবে না। যদি মনে করে এই ত্যাগ করে আমি ব্রাহ্মণের কাজ করতে যাব, একটা শ্লোকও মুখস্থ করতে পারবে না, সে কি করে প্রচার করবে?
আধ্যাত্মিক সিদ্ধান্তগুলো সে বুঝতেই পারবে না জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে। ব্রাহ্মণ মানে সব তার বুদ্ধিটা খুব সূক্ষ্ম, অনেক গভীর বুদ্ধি হবে ব্রাহ্মণ। এই যারা আইপিএস অফিসার, আইএএস অফিসার, সিবিআই ডিপার্টমেন্টে আছে, সিআইডি ডিপার্টমেন্টে যারা আছে, এদের বুদ্ধিটা অনেক সূক্ষ্ম, গভীর বুদ্ধি। এরা প্রকৃত পক্ষে ব্রাহ্মণ হওয়ার যোগ্য ছিল। এদেরই ব্রাহ্মণ হওয়ার কথা, এদেরই সমাজকে পরিচালনা করার কথা ছিল। নেতা মন্ত্রী যারা অনেক দায়িত্ব নিচ্ছে, বহু মানুষের সেবা করছে, মানুষের দায়িত্ব নিচ্ছে, কত সিদ্ধান্ত তারা উপস্থাপনা করছে, নতুন নতুন প্রজেক্ট বের করছে, তাই না? তো এদের অনেক বুদ্ধি আছে, অবশ্যই ধৈর্য আছে, বুদ্ধি আছে। তো এরা ব্রাহ্মণ স্তরের কথা, ব্রাহ্মণ স্তরে মানে এদের ব্রাহ্মণের যোগ্যতা ছিল, সেটা ওই যে বলা হয় না, মায়া অপহৃতা জ্ঞানা। তো এদের জ্ঞান মায়া অপহরণ করে নিয়েছে, ব্রাহ্মণের গুণটাকে মায়া অপহরণ করে নিয়েছে, যার ফলে এরা ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র স্তরে চলে গেছে। এদের মস্তিষ্ক অনেক সূক্ষ্ম ছিল, কিন্তু এরা সেটাকে, যেহেতু ভোগ বাসনা চলে এসছে, অর্থ উপার্জনে কাজে লাগিয়ে দিচ্ছে। আইএএস আইপিএস অফিসার হয়ে গেছে, বড় বড় কোর্টে জাজ হয়ে গেছে, জাজ জাজমেন্ট করছে, জাস্টিস। তো এই হচ্ছে বিষয়, যে এরা সমাজকে পরিচালনা করার কথা ছিল। কিন্তু ব্রিটিশরা এসে বিভিন্ন কোম্পানি খুলে ব্রাহ্মণগুলোকে ধরে ধরে চাকরিতে ঢুকিয়েছে, ঢুকিয়ে তাদের বুদ্ধিগুলোকে সব ফোবড়া করে দিয়েছে, যার জন্য এই অবস্থা। বর্ণাশ্রম ধর্মটা পুরো ভেঙে গেছে, পরিকাঠামোটা আছে কিন্তু ভেতরে পুরো ভেঙে গেছে। তাই জন্য ক্ষত্রিয়ের কাজ আর ক্ষত্রিয়রা করছে না, ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণেরা করছে না। বৈশ্য, বৈশ্য মানে ব্যবসা বাণিজ্য, বৈশ্য মানে ব্যবসা বাণিজ্য করা, গো সেবা করা। শূদ্র মানে সবার সেবা করা। তো এই যে বর্ণ, এই বর্ণ যে যে বর্ণে আছে সেই গুণ অনুযায়ী তো সেভাবে চলার কথা এটা ছিল। তাই এখন কথা হচ্ছে, বর্তমান কলিযুগে সবাই তো শূদ্র, বর্তমান কলিযুগে সবাই শূদ্র। সেজন্য বর্তমান কলিযুগে আর এই বর্ণাশ্রম অনুযায়ী কিছু হবে না, না কেউ ব্রাহ্মণ, না কেউ বৈশ্য, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কে কি কোন গুণের কিছু বোঝা যাবে না, কারণ সবাই মিক্সিং হয়ে গেছে কলিযুগে। তো সেই জন্য প্রত্যেকের এখন করণীয় কি না, প্রত্যেকের করণীয় হচ্ছে কৃষ্ণ নাম অনুশীলন করা, কৃষ্ণ নাম জপ করা, অনুশীলন করা, কৃষ্ণ ভক্তি করা। করতে করতে ধীরে 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 সে সদ্গুরুর কৃপায় আস্তে আস্তে সে, হ্যাঁ, তার যদি সেই যোগ্যতা থাকে তাহলে সে ব্রাহ্মণ স্তরে আসতে পারে। আর তার যদি সেই যোগ্যতা না থাকে তাহলে সে বৈশ্য শূদ্র বা ক্ষত্রিয় যে কোনো স্তরে থাকতে পারে, প্রশাসনিক স্তরে থাকতে পারে, বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সে কৃষ্ণ সেবা করতে পারে। কিন্তু প্রত্যেককে কৃষ্ণ সেবা করতেই হবে, প্রত্যেককে কৃষ্ণ সেবা করতে হবে, এবং কৃষ্ণ নাম জপ করতে হবে, সদ্গুরুর নির্দেশ অনুযায়ী চলতে হবে। সে ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের গুণ তার মধ্যে থাকুক, বা ক্ষত্রিয়ের গুণ থাকুক, বা বৈশ্যের গুণ থাকুক, বা শূদ্রের গুণ থাকুক, কোন গুণ তার মধ্যে আছে বোঝা যাবে না। তাই জন্য গুরুদেব সেই অনুযায়ী সবাইকে বিভিন্ন রকম সেবায় নিয়োজিত করছেন। গুরুদেব তার শিষ্যকে সে অনুযায়ী, গুণ অনুযায়ী তার সেই সেবায় নিয়োজিত করেন। সবাই গ্রন্থপ্রচার করতে পারবে না, সবাই মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করতে পারবে না, সবাই ক্লাস দিতে পারবে না, সবাই প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে পারবে না। ম্যানেজমেন্টের দক্ষতা সবার নেই। ম্যানেজমেন্ট ভালো করতে পারছে মানে ক্ষত্রিয়ের গুণ আছে, ভালো ম্যানেজমেন্ট করতে পারছে মানে ক্ষত্রিয়ের গুণ আছে। ভালো ভগবানের বিগ্রহ অর্চন, সেবা পূজা করতে পারছে, ক্লাস দিতে পারছে, এগুলো করতে পারছে মানে তার মধ্যে ব্রাহ্মণের গুণ আছে। তো এগুলো যদি কেউ কৃষ্ণ সেবার মধ্যে থাকে, তাহলে কৃষ্ণ বা গুরু, সদ্গুরু সে অনুযায়ী তাকে সেই সেবায় নিযুক্ত করে তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে কেউ যদি মনে করে যে আমি অন্য কারোরটা ভালো লাগছে, অন্য কেউ বেশ ভালো সেবা করছে, তাকে দেখে হঠাৎ করে কেউ যদি অনুকরণ করতে যায়, তাহলে বিপদ আছে, এটাই এখানে বলা হচ্ছে। হঠাৎ করে ব্রহ্মচারীদেরকে অনুকরণ করতে গেলাম, সন্ন্যাসীদের অনুকরণ করতে গেলাম বা কিছু, তাহলে বিপদ আছে। যে যে অবস্থা আছে সে অবস্থা থেকেই তাকে কৃষ্ণের প্রতি প্রীতিটাকে বাড়াতে হবে।
সদ্গুরুর প্রতি এবং ভগবানের প্রতি তার যে প্রীতি ভালোবাসা এটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে, তাহলে হবে। ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগোদ্দেশ্য ব্যবস্থিত তয়োর্ন বশ্যমাগচ্ছেৎ ভস্য পরিপন্থিনো। সমস্ত জীব ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। আচ্ছা, এটা তো হলো, ও 35 হলো, 34 35। তার মানে অর্জুনকে ভগবান ক্ষত্রিয় হিসেবে থেকে তাৎপর্যে প্রপাত বিশ্বামিত্র মুনির দৃষ্টান্ত দিয়েছেন। হম বিশ্বামিত্র মুনি ক্ষত্রিয় ছিলেন, কিন্তু পরে ব্রাহ্মণের মতো আচরণ করেছেন। আপৎকালীন পরিস্থিতিতে সেটা করা যায়। যদি কেউ অপ্রাকৃত স্তরে থাকে, চিন্ময় স্তরে থাকে, তাহলে তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বিশ্বামিত্র মুনি বা ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের মতো আচরণ করেছে, আবার পরশুরাম ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ক্ষত্রিয়ের মতো যুদ্ধ করেছেন। ওনারা চিন্ময় স্তরে, ওনাদেরকে এই বিচারের মধ্যে নিয়ে আসা যাবে না। কিন্তু যারা আমরা সাধারণ স্তরে আছি, আমাদের ক্ষেত্রে যে যে গুণে আছি না কেন সেটা বুঝতে যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে মূল বিষয়। কৃষ্ণ সেবা করতে করতে ধীরে ধীরে যার যেদিকে যে যার যে সেবাটা বেশি রুচি আসছে, সেই সেবাটা তাকে বেশি করে করা উচিত। যেই সেবায় যার বেশি রুচি আসছে এবং সে যদি মনে করে যে এই সেবাটা করে আমার ভগবানের প্রতি প্রীতিটা আরো বাড়ছে, তাহলে তার সেই সেবাটাই বেশি করে করা উচিত। কারো ভগবানকে খুব মালা গাঁথতে ভালো লাগে, খুব সুন্দর করে মালা গাঁথতে পারে, ভগবানকে খুব সুন্দর সাজাতে পারে, ড্রেসিং করতে পারে, শৃঙ্গার করতে পারে, কিন্তু গ্রন্থ পড়তে দিলে বেশি গ্রন্থ পড়তে পারে না, বা অন্য কিছু করতে দিলে, রান্না করতে দিলে পারে না, ম্যানেজমেন্ট করতে দিলে পারে না। অসুবিধা নেই, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে সেই গুণ আছে। তো সেটা দিয়ে তাকে কৃষ্ণের প্রতি প্রীতি বাড়াতে হবে। এটা সিদ্ধান্ত। যে যে সেবাতে আছে, যে সেবাটাই যার যে রুচি আছে, সেই সেবা তাকে বেশি করে করা উচিত। তার ফলে সে সত্য ধীরে ধীরে তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে ধীরে ধীরে সে নির্গুণ স্তরের দিকে যেতে থাকে। কেননা কৃষ্ণ হচ্ছে নির্গুণ। যেহেতু সে যে গুণেই থাকুক, যেহেতু সে কৃষ্ণ সেবা করছে, কৃষ্ণের প্রীতি বিধান করছে, আর কৃষ্ণ যেহেতু নির্গুণ, তাই সে ধীরে ধীরে গুণের স্তর থেকে উঠতে উঠতে থাকে। এরপর অর্জুন প্রশ্ন করছেন যে আমি তো চাই ভালো কাজ করতে, কেন ভালো কাজ করতে পারি না? আমি তো চাই ভালো ভক্তি করতে, আমিও ভালো ভক্ত হব, কিন্তু কে আমাকে বাধা দিচ্ছে? ভেতর থেকে আমাকে কে যেন বাধা দিচ্ছে, কে যেন আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না। ঠিক আমি সেই বন্ধনে পড়ে যাচ্ছি, বারবার মায়ের বন্ধনে পড়ে যাচ্ছি, গুণের দ্বারা বারবার প্রভাবিত হয়ে যাচ্ছে। ঠিক আমি অলস হয়ে যাচ্ছি। প্রথমে ভাবছি ভালো করে জব করব, জবের মালাটা নিয়ে বসছি যে আজকে ভালো করে জব করব, কালকে পর্যন্ত হয়নি, আজকে আমি অন্তত একটু সুন্দর করে জব করব। বসে জব করতে যাচ্ছি, কিন্তু কোথা থেকে ঘুম চলে আসছে, ঘুমে ঘুমে তল্লাটে বালিশ। কি করে হচ্ছে? আমাকে ভেতর থেকে কে বাধা দিচ্ছে? ভালো ভক্তি করতে কে বাধা দিচ্ছে? অহংকার থেকে মুক্ত হতে চাইছি, কোথা থেকে অহংকার চলে আসছে? পরনিন্দা পরচর্চা করতে চাইছি না, হঠাৎ করে পরনিন্দা পরচর্চা হয়ে যাচ্ছে। সমালোচনা শুনে ফেলছি, ভালো কিছু করতে চাইছি কিন্তু পারছি না, কেন? অথ কেন প্রযুক্ত, অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়? অর্জুন প্রশ্ন করেছেন যে কৃষ্ণ, আপনি যা যা বললেন সেগুলো তো করা ভালো, নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম অনুকরণ করা উচিত নয়, সব ঠিক আছে, কিন্তু
তারপরেও কেন নিজের স্বভাব অনুযায়ী কাজ করতে পারছি না, অন্যকে অনুকরণ করে ফেলছি কেন? ভেতর থেকে সেই মায়া মোহ কেন এসে যাচ্ছে আত্মীয় স্বজনদের প্রতি? কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক পাপ কর্মে প্রবৃত্ত হচ্ছে। আমার কাজ যুদ্ধ করা, আমি চাই ঠিক আছে যুদ্ধ করব, কিন্তু যুদ্ধ করতে আমার ইচ্ছা হচ্ছে না। কেন হচ্ছে এরকম আমার? হয় না কখনো কখনো আমি জানি সেবা করা উচিত, এই সেবাটা এখন করা উচিত, এটা আমার দায়িত্ব, তারপরেও ইচ্ছা করছে না করতে। আমি জানি না আমারটা প্রচার করতে হবে, আমাকে প্রতিদিন প্রচার করতে যেতে হবে, গ্রন্থ প্রচার করতে হবে, প্রতিদিন দীপদানে বেরোতে হবে, তারপরেও কেন ভেতর থেকে ইচ্ছে না থাক, আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো নয়, আজকে যাব না, আজকে একটু রেস্ট নিই ইত্যাদি। কেন অনিচ্ছা সত্ত্বেও কেন এরকম হচ্ছে? পাপ, এটা তো পাপ। এই পাপ আচরণে প্রবৃত্ত হয় কেন? ভগবান এবার উত্তর দিচ্ছে। অনেক সময় হয় না, সকাল থেকে ভাবছি আজকে সারাদিন আমি শান্ত থাকবো, কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক করবো না, চেঁচামেচি করবো না, ঝগড়াঝাটি করবো না, কিছু করবো না। হঠাৎ করে এমন একটা কিছু হলো, চিৎকার চেঁচামেচি করে ফেললাম, মাথা ঠান্ডা রাখতে পারলাম না, ব্যালেন্স রাখতে পারলাম না। কি কারণে হচ্ছে? ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিণম। হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কাম ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। তাহলে কি কারণ হচ্ছে না? কাম এই জিনিসটা করছে। কাম কোথা থেকে আসছে? না, রজগুণ থেকে আসছে। আর পরবর্তীতে রজগুণ থেকে যে কাম তৈরি হলো, কামটা কি? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণকে বাদ দিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করাটা হচ্ছে কাম। এই কাম চরিতার্থ না হলে ক্রোধ আসে, আর এই কামকেই সমস্ত জীবের প্রধান শত্রু বলে মনে করে, সর্বগ্রাসী। 38 ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা আদর্শ মলেন চ যথলেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত, গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত। বিভিন্ন ভাবে কাম আবৃত হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। আবৃতং জ্ঞান মেতে ন জ্ঞানী ন নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। কিরকম ভাবে কাম জীবের চেতনাকে আবৃত করে? এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত, কখনোই তৃপ্ত হবে না। কামকে চরিতার্থ করলে যে তৃপ্ত হয়ে যাবে, মোটেও হবে না। আবার লেলিহান শিখা নিয়ে আরো জ্বলতে থাকবে। এই হচ্ছে কাম, সর্বগ্রাসী। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির